মায়ের মৃত্যুর পর কৃষ্ণা এবং তার বাবা খুবই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল। কিন্তু একসময় দেখা যায় বাবা ছেলে দুজনেই একসাথে প্রেমে পড়ে যায়। আর এখানেই ঘটে বিপত্তি, কারণ তারা যাদের প্রেমে পড়েছিল তারা সম্পর্কে ছিল ফুফু ভাতিজি, যারা মূলত একে অপরকে একদমই সহ্য করতে পারতো না। আর একবারই বউ হয়ে আসা তো দূরের কথা, এক কথায় তারা ছিল একে অপরের ঘর শত্রু। এবার তো এই বাপ ছেলে পড়ে যায় চরম মুসিবতে। এই দুজনকে তারা এখন কি করে মানাবে, কি করে এই ফুফু ভাতিজির দ্বন্দ্ব মেটাবে? শেষমেশ কি এই বাপ ছেলে আদৌ বিয়ে করতে পারে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প মাজাকাতে। মুভির শুরুতে আমরা একটা ছেলেকে গান শুনতে শুনতে একটা ব্রিজের পাশ দিয়ে যেতে দেখি। ছেলেটি হঠাৎ দেখতে পায় যে দুজন লোক পানি থেকে ভেসে উঠছে। এই দৃশ্য দেখে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আমরা জানতে পারি তাদের মধ্যে একজনের নাম ছিল রামানা, আরেকজনের নাম কৃষ্ণা। তারা আসলে দুজন বাবা ছেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দিন দুপুরে তাদেরকে মারল কে? তাদের দেখে গ্রামে সব লোকজন মৃত মনে করে। আর সেখানকার লোকেরা দ্রুত পুলিশকে কল করে। পুলিশ তো সেখানে এসে তাদের ভালোভাবে চেক করতে থাকে। আর তখনই সেখানকার থাকা একটা পুলিশ বলে, এরা তো মারা যায়নি, তারা আসলে মদ্যপান করে এভাবে পড়ে আছে। এরপর পুলিশরা তো তাদের ধরে ফেলে এবং তাদের ধরে সোজা থানায় নিয়ে আসা হয়। থানায় পৌঁছে পুলিশের এসআই তাদের জিজ্ঞেস করে, তোমরা এভাবে সমুদ্রের মধ্যে পড়েছিলে কেন? কি সমস্যা তোমাদের? তারা তখন জানায় তারা দুজনে প্রেমে ব্যর্থ হয়েছে, তাই তারা সেখানে সেভাবে পড়েছিল। এই কথা শুনে পুলিশ অফিসারটি পুরো টাসকি খেয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি যে এই এসআইটি শুধু পুলিশ নয়, সে একজন লেখকও ছিল। সে কয়েকদিন ধরে একটি ভালো গল্প খুঁজছিল। পুলিশটি তখন তাদের কথা শুনে চিন্তা করে যে তাদের এই গল্পটি তার কাজেও লাগতে পারে। তাই সেই পুলিশটি রামানা এবং কৃষ্ণাকে বলে, তোমরা তোমাদের পুরো গল্পটি যদি আমাকে বলো এবং তোমাদের গল্পটি যদি আমার ভালো লাগে তাহলে আমি তোমাদের ছেড়ে দেব, কিন্তু তোমাদের গল্প যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে অন্য কোনো পেন্ডিং কেসে চাপিয়ে দেব। আর তোমাদেরকে জেলের ভাত খাওয়াইয়া তবে আমি দম নেব। কিছুক্ষণ ভেবে চিন্তে এই শর্তে রামায়ণা আর কৃষ্ণা রাজি হয়ে যায়। প্রথমে তো রামায়ণা গল্প বলতে যায়, কিন্তু সে ঠিক মতো বলতে পারছিল না। তাই এরপর কৃষ্ণা তাদের গল্পটি বলতে শুরু করে। আর এখান থেকেই মুভির গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে রামায়ণের স্ত্রী মানে কৃষ্ণার মা কৃষ্ণাকে জন্ম দেওয়ার কয়েক মাস পরেই মারা যায়। তখন থেকে রামায়ণা কৃষ্ণাকে একাই কোলে পিঠে করে মানুষ করেছে। রামায়ণা নিজের কথা কোনোদিনও চিন্তা করেনি। কৃষ্ণা আরও বলে, তার মা মারা যাওয়ার পর থেকে তার বাবা প্রতিদিন দেরি করে বাড়িতে আসতো। আর তাকেই প্রতিদিন খাবার বানিয়ে দিতে হতো। সে অন্যদের মাকে দেখে তার মাকে খুব মিস করত, কারণ সে তার মাকে কখনো দেখেনি। তার মার ছবি দেখার জন্য সে তার বাবার কাছে প্রতিদিন বায়না করত, কিন্তু তার মার কোনো ছবি রামায়ণের কাছে ছিল না। এভাবে তাদের দিন চলতে থাকে। কিন্তু তখনও কৃষ্ণা তার মায়ের অভাব বোধ করত। সে শুধু তার মায়ের ভালোবাসা চাইতো। কিন্তু রামায়ণা তো কৃষ্ণার কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেনি, কারণ তার ধারণা ছিল যদি তার সৎ মা কৃষ্ণাকে ভালো চোখে দেখতে না পারে তখন কি হবে, তখন তো কৃষ্ণাই কষ্ট পাবে। তাই সে বিয়ের কথা চিন্তাও করেনি। এ কারণে সে একাই কৃষ্ণাকে ছোট থেকে বন্ধুর মতো লালন পালন করেছে। বাবা ছেলে দুজন মিলে আনন্দে দিন কাটাতো। কিন্তু দেখা যায় তাদের বাসায় কোনো কাজের মেয়ে কাজ করতো না, কারণ তারা বাবা ছেলে একা ছিল। যাক, তারপর আমরা আরও জানতে পারি রামায়ণা একটা ভিসা অফিসে কাজ করে। আর কৃষ্ণা 3 বছর আগে বিটেক শেষ করলেও এখনও পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারেনি। আর এখানে আমরা কৃষ্ণার ব্যাপারে আরও জানতে পারি যে কৃষ্ণার কোনো মেয়ে বন্ধু ছিল না, কারণ সে মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না। তাই সে সব সময় মেয়েদেরকে একটু এড়িয়ে চলতো। এ কারণে তার ছোটবেলা থেকে কোনো মেয়ে বন্ধু হয়নি। আর এর জন্যই তার কোনো প্রেমিকাও আজ পর্যন্ত হয়নি। সে এখন পর্যন্ত সিঙ্গেলে ঘোরাফেরা করছে।
তো কৃষ্ণা মনে মনে ভাবে সে এবার একটা ভালো মেয়েকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসবে, তাহলে তো তাদের পরিবারটাও পরিপূর্ণ হবে এবং সুখীও হবে। তাই সে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে সে এবার বিয়ে করবে এবং সে তার সিদ্ধান্ত তার বাবাকে জানায়। তার কথা শুনে রামানা মনে করে, বাহ, এতদিনে তার ছেলে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তাই সেও এবার তার ছেলের জন্য একটা ভালো মেয়ে খোঁজা শুরু করে। ছেলের জন্য সে একটা ভালো মেয়েকে খুঁজছিল, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় তার ছেলের প্রস্তাবটা বাতিল হয়ে যায়। কারণ সবার একটাই কথা, সবাই বলে তোমাদের বাড়িতে তো কোনো মেয়ে নেই, তো আমাদের মেয়ে যখন অসুস্থ থাকবে তখন তার দেখাশোনা কে করবে? বাচ্চা হতে গেলে তার খেয়াল কে রাখবে? আর তাদের মেয়ের বাচ্চা হওয়ার সময় সাহায্যই বা কে করবে? তাদের মেয়েকে তো একা একাই সব কাজ করতে হবে, তাকে সাহায্য করার মতো তো কেউ থাকবে না। তাই তারা তাদের কাছে মেয়েকে দিতে চায় না। এসব কথা শুনে রামানা অনেক কষ্ট পেয়ে যায়। আর এদিকে কৃষ্ণার বিয়ের প্রস্তাবও একটার পর একটা বাতিল হতে থাকে। এসব দেখে তো রামানা বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে, তার ছেলেকে সে কিভাবে বিয়ে দেবে। তাই সে এক পর্যায়ে তার একজন বন্ধুর সাথে সব কিছু শেয়ার করে এবং তার থেকে সাহায্য চায় যে তার ছেলেকে কিভাবে বিয়ে দেবে। তার বন্ধু এসব কথা শুনে তাকে বলে,